ফ্লাইট টিকিট বুক করা। কখনো কি ভেবে দেখেছেন ওই যে এজেন্টরা ফ্লাইট টিকিট বুক করে দেয়, তারা আসলে কি জাদু জানে, কিংবা এই প্রক্রিয়াটি এতটাই জটিল যে শুধুমাত্র এক্সপার্টরাই পারে? না, মনে রাখবেন এটা কোনো রকেট সায়েন্স না, এবং আজকে আমি সেটা প্রমাণ করে দেবো। কোনো অজানা ভয়ে কিংবা অতিরিক্ত সার্ভিস চার্জ দিয়ে অন্য কাউকে আপনার টিকিট বুক করতে দিচ্ছেন, যখন খুব সহজেই মাত্র 10 মিনিটে আপনি নিজের হাতে নিজের জন্য কম খরচে উইন্ডো সিট বুক করতে পারবেন। আজকের এই সম্পূর্ণ ভিডিওতে শুধুমাত্র টিকিট বুক করা না, আমি আপনাদের সামনে লাইভ রিয়েল টাইমে ইন্ডিগো এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে একটি ফ্লাইট টিকিট বুক করে দেখাবো, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z আপনি সব কিছু শিখতে পারবেন। যেমন কিভাবে আপনি সব থেকে কম খরচে টিকিট খুঁজবেন, কিভাবে সঠিক ফ্লাইট বেছে নেবেন 10টি অপশনে ভিড়ে, কোথায় ক্লিক করলে চার্জ এড়াতে পারবেন, এবং নিজের প্রোফাইল কিভাবে বানাবেন যাতে নেক্সট টাইম আপনি আবারও সেই প্রোফাইল দিয়ে টিকিট বুক করতে পারেন। কি পেমেন্ট মেথড আছে, কিভাবে আমরা UPI দিয়ে সহজেই পেমেন্ট করতে পারবো, এবং সবচেয়ে বড় কথা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি একজন এক্সপার্ট হয়ে যাবেন। তো সময় নষ্ট না করে চলুন শুরু করি। যদি আপনি স্মার্টফোন দিয়ে করে থাকেন তাহলে স্মার্টফোনের মধ্যে আপনি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। ক্রোম ব্রাউজার থেকে কিন্তু আপনি আপনার ফ্লাইটের টিকিট বুক করতে পারবেন। আজকে আমরা অন্যান্য ওয়েবসাইট থেকে না, ডাইরেক্ট ইন্ডিগো ওয়েবসাইট থেকে টিকিট বুক করা শিখব। ইন্ডিগো ওয়েবসাইট থেকে আমরা ডাইরেক্ট টিকিট বুক করব। কিভাবে করতে হবে, আপনি ল্যাপটপ বা কম্পিউটারে একটা ব্রাউজার ওপেন করবেন। সবথেকে ভালো হয় আপনি গেস্ট মোডে ওপেন করবেন, কারণ যেসব গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি আগে টিকিট ফেয়ার চেক করেছেন, হয়তো বুকিং করার সময় টাকা বেড়ে যেতে পারে, যেহেতু আপনি মাল্টিপল টাইমস চেক করেছেন। তো সবথেকে বেস্ট হয় আপনি গেস্ট মোডে ওপেন করবেন। ঠিক এটা আপনি স্মার্টফোন দিয়ে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং থ্রি ডটে ক্লিক করে এখান থেকে নিউ ইনকগনিটো ট্যাব এখান থেকে ওপেন করবেন। এবার আপনি এখানে সার্চ বারে সার্চ করবেন ইন্ডিগো। স্মার্টফোন দিয়ে বুকিং করলে স্মার্টফোনের মধ্যে আপনি একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন ইন্ডিগো। চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, এর লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং যারা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করবেন তারাও এই লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে ডেস্কটপ থেকে বুকিং করে দেখাবো। তো আমি এখানে চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে, এবং এখানে ইন্ডিগো ওয়েবসাইটের মধ্যে ক্লিক করব। এর লিঙ্ক আপনি ডাইরেক্ট ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনি সেখানে ক্লিক করে এই পেজের মধ্যে চলে আসতে পারবেন। এখানে বাই ডিফল্ট আপনাকে বুকিং পেজের মধ্যে পাঠানো হবে। যদি আপনি এখানে না থাকেন তাহলে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন বুক, ট্রিপ, ডিলস, অফার, চেক ইন, ইন্ডিগো ব্লু চিপ। আপনার আইডি থাকলে আপনি এখানে লগ ইন করতে পারবেন। চলুন আমরা এখানে বুকিংয়ের উপর ক্লিক করবো, এবং এখান থেকে ফ্লাইটস এর উপর ক্লিক করলে দেখবেন যে ডাইরেক্ট আবারও আমাদেরকে সেই পেজের মধ্যে পাঠানো হচ্ছে। ভালো কথা। এবার এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। ওয়ান ওয়ে মানে শুধুমাত্র আপনি যেতে চাইছেন বা কোনো জায়গা থেকে আসতে চাইছেন, একটাই টিকিট বুক করতে চাচ্ছেন। রাউন্ড ট্রিপ মানে আপনি যাবেন প্লাস আসবেন, সেটা হবে আপনার রাউন্ড ট্রিপ। এখানে আপনি রাউন্ড রিটার্ন ডেট দিতে পারবেন। মাল্টি সিটি যদি আপনি বুক করতে চান তাও এখানে করতে পারবেন, অপশন আছে। মাল্টি সিটি একটা সিটি থেকে আরেকটা সিটি আপনি যেতে পারবেন। আমরা ওয়ান ওয়ে টিকিট বুক করবো, তো আমি এখানে ওয়ান ওয়ে সিলেক্ট করলাম। এবার এখান থেকে আপনি ফ্রম, টু দুটো অপশন দেখতে পারবেন। ফ্রম মানে কোথায় থেকে, এবং টু মানে কোথায় যাচ্ছেন। ঠিক এখানে আপনি কোথা থেকে ফ্লাইটে চাপবেন সেটা দিবেন, এবং কোথায় যাচ্ছেন টু, এখানে সেই ডেস্টিনেশন যেটা আপনার সেটা এখানে দিবেন। যেমন আমি এখানে কলকাতা থেকে যাচ্ছি, তো আমি এখানে কলকাতা এয়ারপোর্ট এর নামটিকে সার্চ করলাম। এবার আমি যাব দিল্লি, তো আমি এখানে দিল্লি সার্চ করলাম। তো দেখুন এখানে আমাদের কলকাতা টু দিল্লি। পাশে আপনি একটা অপশন দেখতে পাবেন ডিপার্চার মানে আপনি কত তারিখের মধ্যে ফ্লাইট নিতে চাচ্ছেন, বুক করতে চাচ্ছেন, সেটা আপনাকে এখানে দিতে হবে। এখানে আপনি একবার ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার সামনে একটা ক্যালেন্ডার ওপেন হয়ে চলে আসবে। এখান থেকে আপনি ডেট সিলেক্ট করতে পারবেন। সব থেকে ভালো কথা, দেখুন ডেটের নিচে একটা প্রাইস শো করছে, তো আপনি এভাবেও দেখতে পারেন আপনার প্রাইস কোনটা ঠিক হবে, সেই প্রাইসে আপনি বুক করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে আরও আগে যেতে পারবেন, মান্থ চেঞ্জ করতে পারবেন। চলুন আমরা জুন মাসের একটা টিকিট বুক করব, জুন মাসের 23। তো এখানে আমি 23 জুন এখানে ক্লিক করলাম। কোথা থেকে যাচ্ছি, কোথায় যাচ্ছি এবং ডেট, এই তিনটা দিতে হবে আমাদেরকে। তারপর প্যাসেঞ্জার, এখানে আপনি ক্লিক করবেন, কতজন প্যাসেঞ্জার যাচ্ছেন সেটা আপনি এখান থেকে অ্যাড করবেন। যেমন দেখুন 12 বছরের উপরে 59 বছরের নিচে যদি কেউ থাকে, তাহলে অ্যাডাল্ট কতজন যাচ্ছেন সেটা আপনি এখান থেকে বাড়াতে পারবেন, যেমন 1 জন, 2 জন, 3 জন, 4 জন। তো আমি এখানে 1 জন রেখে দেবো। এবার যদি আপনার সঙ্গে কোনো সিনিয়র সিটিজেন থাকে 60 বছরের উপরে, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন চিলড্রেন। 2 বছরের উপরে 12 বছর নিচে যদি কেউ থাকে, তাহলে আপনি এখানে চিলড্রেন অ্যাড করতে পারবেন। ইনফ্যান্ট 3 দিনের উপরে মানে 2 বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে, শিশু, তাহলে সেটা ইনফ্যান্ট ক্যাটাগরিতে আসবে। আপনি এখান থেকে ইনফ্যান্ট বুক করতে পারবেন। ইনফ্যান্টেরও কিন্তু টিকিট এখানে মেনশন করতে হয়, বুক করতে হয়। যদিও সে আপনার কোলে যাবে, তবুও আপনাকে এখানে মেনশন করতে হবে। তো এখানে আপনি ডিটেলস ভরে দেবেন, কতজন ট্রাভেল করছেন, তারপর কন্টিনিউ। জাস্ট আপনাকে আর কিছু করার দরকার নেই। এখান থেকে প্রোমো কোড থাকলে আপনি প্রোমো কোড দিতে পারবেন।
অন্যথা আপনি এখানে সার্চ এই বাটনে একবার ক্লিক করবেন। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন কোড শো করছে, শর্ট কোড CCU টু ডেল। নিচে আপনি দেখতে পারবেন ডেট শো করবে এবং এর নিচে প্রাইসও শো করবে। তো আপনি এখান থেকে চাইলে আবারও চেঞ্জ করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। এখান থেকে আপনি ফ্লাইট চুজ করতে পারবেন টাইম অনুযায়ী। দেখুন এখানে আপনাকে ভালো করে বুঝতে হবে, আপনি চাইলে ফিল্টার করতে পারবেন নন স্টপ, লো কস্ট, ফাস্ট, ডে ডিপারেচার, দিনের মধ্যে আপনি ট্রাভেল করতে চান, তো এখান থেকে আপনি কিন্তু সেগুলো সিলেক্ট করতে পারবেন। এবার এখানে আপনি চাইলে ফিল্টার লাগাতে পারবেন, আর ফিল্টার যদি না লাগাতে চান তাহলে দেখুন এখানে আপনাকে দেখতে হবে আপনি কখন কোন টাইমে টিকিট বুক করছেন। যদি আপনার কোনো ইন্টারন্যাশনাল ট্রিপ থাকে তাহলে আপনি সেই টিকিটটা দেখে তার ঠিক 3 ঘন্টা আগে কোন ফ্লাইট ল্যান্ডিং করবে সেই হিসেবে আপনি টিকিট বুক করতে পারবেন। একটু বেশি করে সময় ধরবেন, 3 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা হলে সমস্যা নাই, কিন্তু আপনাকে টিকিটটা সেই হিসেবে দেখে বুক করতে হবে। তো এখানে দেখুন প্রথমে আপনি দেখতে পারবেন একটা টাইম শো করছে, এটা হচ্ছে আপনার ডিপারেচার টাইম, মানে এখান থেকে আপনার ফ্লাইট টেক অফ করবে। এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি 5টা 30, মানে সকাল 5টা 30, এবং এখানে দেখুন 7টা 45-এ কিন্তু ল্যান্ডিং করবে। ফ্লাইটের ডিউরেশন আপনি দেখতে পাচ্ছেন 2 ঘন্টা 15 মিনিট নন স্টপ ফ্লাইট থাকছে। যদি কোনো স্টপ থাকে তাহলে এখানে কিন্তু শো করবে। এক্সাম্পল দেখুন এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যদি কোনো স্টপ থাকে, দেখুন এখানে অন স্টপ লেখা আছে এবং টাইম দেখুন এখানে 14টা 40, মানে বুঝতে পারছেন 2টো 40, এবং এখানে স্টপ আছে এবং টাইমও আপনি দেখতে পাচ্ছেন 8 ঘন্টা 5 মিনিট। তো আমি এখানে নন স্টপ ফ্লাইট বুক করবো এবং টাইমটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এবার দেখুন আমি কিন্তু এখানে এই টিকিটটা বুক করতে চাই। দেখতে পাচ্ছেন এখানে 19টা 30 শো করছে, মানে 7টা 30-এর ডিপারেচার হবে, মানে ডিপারেচার টাইম 19টা 30 মানে 7টা 30, এবং এখানে দেখুন 21টা 55 আমাদের ল্যান্ডিং করবে। মানে আমি আপনাদেরকে ভেঙে বলে দিচ্ছি যাতে আপনার সুবিধা হয়, যারা প্রথমবার বুক করছেন তাদের অসুবিধা হতেই পারে। তো 21টা 55 মানে হচ্ছে এখানে রাত 9টা 55। তাহলে আমি এই টিকিটটা বুক করবো। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি একটা অপশন দেখতে পারবেন সেভার ফেয়ার। এটা হচ্ছে সেভার ফেয়ার প্ল্যান, এটা হচ্ছে ফ্লেক্সি প্লাস ফেয়ার এবং এটা সুপার 6E ফেয়ার। তো এখানে আপনি প্রাইস দেখতে পারবেন আলাদা আলাদা আছে, তার কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আপনি ব্যাগেজ দেখতে পারবেন, আপনার কাছে এখানে প্রাইস শো করবে। নিচে আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিগো ব্লু চিপসের পয়েন্ট আপনি কত আর্ন করছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন, এবং এখানে আপনার ব্যাগেজ মেনশন করা থাকবে 7 কেজি কেবিন ব্যাগেজ এবং 15 কেজি চেক ইন ব্যাগেজ আপনি পেয়ে যাচ্ছেন এর সঙ্গে, টিকিটের সঙ্গে। চার্জেস আপনি এখানে দেখতে পাচ্ছেন, ক্যান্সেলেশন চার্জ আপনি এখানে দেখতে পাচ্ছেন, চেঞ্জ চার্জ এবং ক্যান্সেলেশন চার্জ আপনি এখানে দেখতে পাবেন। অ্যাড অন সার্ভিসও আপনার নিচে শো করবে, যেহেতু এটা বেসিক তাই এখানে কোনো অ্যাড অন সার্ভিস শো করছে না। আপনার যদি মিল এবং ফ্রি স্ট্যান্ডার্ড সিট প্রয়োজন হয় তাহলে আপনি ফ্লেক্সি প্লাস ফেয়ারটিকে চুজ করতে পারবেন, তাহলে এখানে শুধুমাত্র আপনি ফ্রি মিলস এবং স্ট্যান্ডার্ড সিট এটা পেয়ে যাচ্ছেন। যদি আপনার লাগেজে বেশি প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সুপার 6E। এটার মধ্যে পার্থক্য কিছুই নেই, শুধুমাত্র আপনি এখানে ফ্রি এক্সেল সিট পেয়ে যাবেন এবং এখানে আপনি লাগেজ দেখতে পাচ্ছেন 20 কেজি, মানে 5 কিলো আপনি এক্সট্রা লাগেজ পেয়ে যাচ্ছেন। 5 কিলো কিন্তু আপনাকে অ্যাড করতে হলে প্রচুর টাকা লাগে, তো আপনি এই প্ল্যানের সঙ্গে কিন্তু এটা 5 কেজি পেয়ে যাচ্ছেন। তো এইগুলো কিন্তু আপনাকে বুক করার আগে দেখে নিতে হবে ভালো করে। তো আমি এখানে এই প্ল্যানটিকে চুজ করবো সুপার 6E ফেয়ার, কারণ এর মধ্যে একটু বেনিফিট বেশি আছে। 7 কেজি কেবিন ব্যাগ এবং 20 কেজি চেক ইন ব্যাগ, সাথে এখানে ক্যান্সেলেশন ফিজ কম আছে এবং চেঞ্জেস ফিজও কম আছে এই প্রাইসগুলোর তুলনায়। তো আমি এটাকে চুজ করবো। এবার নেক্সট এই বাটনে ক্লিক করবো। নেক্সট করার পরে আপনাকে এখানে কমপ্লিট ইউর প্যাসেঞ্জার ডিটেলস, মানে আপনাকে প্যাসেঞ্জার ডিটেলস ফিল করতে হবে, মেল নাকি ফিমেল আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এবার এখানে আপনি সেই ব্যক্তির নাম দেবেন যে ট্রাভেল করছে, বা যদি আপনি নিজের জন্য করে থাকেন তাহলে এখানে আপনার নাম দেবেন। এখানে ফার্স্ট নেম এবং মিডল নেম, সাথে এখানে লাস্ট নেম। ডেট অফ বার্থ আপনি চাইলে দিতে পারেন, এটা অপশনাল, দিয়ে দেবেন যদি আপনার জানা থাকে। স্পেশাল অ্যাসিস্ট্যান্স যদি আপনার দরকার থাকে তাহলে আপনি প্লাস এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পারবেন কি কি স্পেশাল অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাকে দেওয়া হচ্ছে, চাইলে আপনি নিতে পারেন, নাহলে এটাকে কেটে দেবেন। এখান থেকে ইন্ডিগো ব্লু চিপ মেম্বার নাম্বার আপনি এখানে প্লাস এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ইন্ডিগো ব্লু চিপের নাম্বার দিতে পারেন। নিচে এখানে আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস ফিল করতে হবে, আপনি এখানে আপনার মোবাইল নাম্বার সাথে ইমেল আইডি দিয়ে দেবেন। তারপর আপনার জিএসটি নাম্বার থাকলে আপনি এখানে দিতে পারেন, অন্যথা আপনি এখানে নিচের দিকে চলে আসবেন। এটা আপনার টিক থাকবে, যদি না থাকে আপনাকে টিক করে দিতে হবে। গেট আপডেট অন হোয়াটসঅ্যাপ, যে আমাদের আপডেট চাই, কারণ কোনো কিছু আপডেট আসলে আমরা পেয়ে থাকবো। এবার আপনি একবার আপনার ডিটেলসগুলোকে চেক করে নেবেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট করার পর আপনি পরবর্তী পেজের মধ্যে চলে আসবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন নিডস, আপনি কি খেতে চান। এখানে আপনি চাইলে ভিউ ফুল মেনুতে ক্লিক করে মেনু দেখতে পারবেন, অথবা কিছু মেনু দেওয়া আছে, যদি আপনি চান এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি এখানে চিকেন জঙ্গল স্যান্ডউইচ এটাকে অ্যাড করলাম। এখানে প্রাইস আপনি দেখতে পাচ্ছেন 0, মানে 0 প্রাইসের সঙ্গে আপনি এগুলোকে অ্যাড করতে পারবেন, যে কোনো একটা এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। ব্যাগেজ আপনি এখানে দেখতে পারবেন, ব্যাগেজ সেকশনের মধ্যে যদি আপনি এক্সট্রা ব্যাগেজ লাগে তাহলে আপনি এখান থেকে বাড়াতে পারবেন। দেখুন 3 কেজির জন্য প্রাইস আপনি দেখতে পাচ্ছেন 758 ইন্ডিয়ান রুপিস। আমার এখানে ব্যাগেজের প্রয়োজন হবে না, তাই আমি এখানে নিচের দিকে চলে আসবো এবং জাস্ট নেক্সট এই বাটনে ক্লিক করবো। এখানে আপনি দুটো অপশন দেখতে পারবেন, ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট এবং এখানে ডিলে অ্যান্ড লস্ট
ব্যাগেজ প্রোটেকশন। আপনি প্রোটেকশন চাইলে এখান থেকে নিতে পারেন, এটার দামও খুব কম আছে, মাত্র 95। তো আমি এটাকে অ্যাড করে দিলাম। এবার এখান থেকে জাস্ট নেক্সট এই বাটনে ক্লিক করব। নেক্সট করার পর এবার আমাদেরকে সিট সিলেকশন করার জন্য বলা হচ্ছে। এক্সট্রা লেগ রুম যদি আপনি চান তাহলে 599 থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি এখান থেকে 2F এই সিটটাকে বুক করলাম, এটা উইন্ডো সিট আছে, তো আমি এখানে উইন্ডো সিটটাকে বুক করলাম। প্রাইস কিন্তু 0। এবার জাস্ট নেক্সট এই বাটনে ক্লিক করব। নেক্সট করার পরে আপনি চলে আসবেন পেমেন্ট সেকশনের মধ্যে। এখানে আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন। এখানে অনেকগুলো পেমেন্ট অপশন আপনি পেয়ে থাকছেন, যেমন ইউপিআই রিকমেন্ডেড দেখাচ্ছে, গুগল পে, ফোনপে, পেটিএম। কার্ডস আপনি ভিসা, মাস্টার এবং রুপে কার্ড দ্বারাও পেমেন্ট করতে পারবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়েও। নেট ব্যাংকিং থেকে আপনি পেমেন্ট করতে পারবেন এবং পে উইথ ওয়ালেট, যদি আপনার ওয়ালেটে মানি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি ওয়ালেট থেকে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে ইউপিআই থেকে পেমেন্ট করতে চাই, আমি এখানে ইউপিআই এখানে ক্লিক করলাম। ইউপিআই ক্লিক করার পর আপনি এখানে ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে পারবেন, অথবা আপনি জেনারেটে ক্লিক করে একটা কিউআর কোড জেনারেট করতে পারবেন। ঠিক যেভাবে আপনি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করেন সেভাবে আপনি কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন। খুব সহজেই ইউপিআই থেকে পেমেন্ট হয়ে যাবে। তো আমরা এখানে জেনারেট এই বাটনে ক্লিক করব। দেখুন এখানে জেনারেটিং কিউআর কোড জেনারেট হয়ে গেছে। এখানে আমাদেরকে 10 মিনিটের মধ্যে পেমেন্ট করতে হবে। 10 মিনিটের টাইম দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। এবার আমি জাস্ট এখানে আমার স্মার্টফোন থেকে কিউআর কোডটিকে স্ক্যান করে পেমেন্ট করে দেবো। দেখুন এখানে আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং আমাদের স্মার্টফোনের মধ্যে হোয়াটসঅ্যাপে আপডেট দিচ্ছে যে আমাদের পিএনআর নাম্বার সহ, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে মেল পাঠানো হয়েছে ইন্ডিগোর তরফ থেকে। এখানে আমাদের ইমেলের মধ্যে সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আমাদের পিএনআরও শো করছে। তো গাইস বুঝতে পারলেন কিভাবে ইন্ডিগোর মধ্যে আপনারা ফ্লাইট টিকিট বুক করতে পারবেন। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই ফ্লাইট টিকিট বুক করতে পারবেন। আপনার কাছে পিএনআর নাম্বার চলে আসবে, আপনি পিএনআর নাম্বার দিয়ে চাইলে আপনি ট্র্যাক করে দেখতে পারেন। এবার সম্পূর্ণ টিকিট ডিটেলস সহ আপনার ইমেলে সেন্ড করা হবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবেন। তো গাইজ এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা হেল্পফুল ভিডিওতে। ধন্যবাদ।